সর্বনাশ! মনে এক কাজ কর, তুই একটু দাঁড়া, আমি দেখে আসছি। তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখেছো। এতক্ষণ এখানে বসে শুভ খাচ্ছিল রোহন নয়। আমাকে কি তুমি হাবাকো বানিয়েছো? মুরগি বানাচ্ছো? আমি স্বচক্ষে দেখেছি এখানে বসে রোহনই খাচ্ছিল। মুখের সামনে দরজাটা বন্ধ করে দিলে, তো তোমার আশ মেটেনি। আবার নতুন করে কি অপমান করতে চাও? বাবা, আপনি ভুল করছেন। আমি আপনাদের অপমান করবার জন্য নয়, সকলের মান বাঁচানোর জন্য এইখানে ছুটে এসেছি। আপনারা নিজেদের তো ভদ্রলোক বলে দাবি করেন আপনারা, তাই না? তাহলে একটা পরের বাড়ির ছেলেকে এইভাবে এখানে কেন আটকে রেখে দিয়েছেন? কতগুলো টাকার লোভে? সত্যি কথাটা শুনতে না সত্যি খুব খারাপ লাগে, কিন্তু একটা কথা মনে রেখে দেবে না, ওই দময়ন্তী সেনের হাত কিন্তু অনেক লম্বা। টাকা তো পাবেনই না, উল্টে মানহানির মামলায় ফেঁসে যেতে পারেন, জেল হাজতে হয়ে যেতে পারেন। আর লকআপ, লকআপ কি জিনিস সেটা তো আপনার থেকে ভালো আর কেউ জানে না বাবা, তাই না? বেশি চুপ করো। চুপ করো বেচারা। একদম চুপ। অনেকক্ষণ ধরে বাজে কথা বলছো, এখন ঘরে যাও। যাও না, উনি কোথাও যাবেন না। আশ্চর্য, আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে এই বাড়িটা আপনার। এখানে কে থাকবে না থাকবে সেটা কি আপনি ঠিক করে দেবেন? হ্যাঁ আমি জানি এই বাড়িটা আমার নয়, কিন্তু এই বাড়িতে আমার স্বামীকে লুকিয়ে রাখা হয়েছে। আর যেহেতু এই খবরটা আমি ওনার কাছ থেকে পেয়েছি, তাই ওনার এখানে থাকাটা খুব জরুরি। তোমার আমাদের উপর এত আক্রোশটা কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। দেখুন, কে কার ক্ষতি করেছে কি করেনি সেটা এখানে সম্পূর্ণ ইমেটেরিয়াল। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা শুধু আমার রোহনকে বার করে দিন, দ্যাটস ইট। আপনার ছেলে এ বাড়িতে নেই। আচ্ছা, আপনারা যে ঠিক কথা বলছেন সেটা আমরা বুঝবো কি করে? সামান্য একটু কমন সেন্স ইউজ করে। প্রথমত, বারুইপুর থেকে লেক গার্ডেন্সের দূরত্ব অনেকটা। সেকেন্ডলি, রোহন এ বাড়ির অ্যাড্রেস জানে না। তৃতীয়ত, দুষ্টু এতটা বোকা নয় যে আপনাদের বাড়িতে ঢুকে দিন দুপুরে রোহনকে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে নিয়ে চলে আসবে। আর আপনাদের রোহনও এতটা বাচ্চা নয় যে ভুলে গিয়ে চলে আসবে বাড়িতে। এই তিনটে যুক্তি খাড়া করলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বাড়িতে এখন রোহন নেই। দিদি ভাই, আমার মনে হয় ওনারা যা বলছেন ঠিকই বলছেন। সত্যি তো, এতটা দূর একা একা রোহনের পক্ষে আসাটা তো সত্যি অসম্ভব। আর তাছাড়া দুষ্টুর কি এত বড় সাহস হবে আমাদের বাড়ি থেকে রোহনকে বের করে আনার?
সকালের বেলা, তাও আবার সকালে তো কেটে দারোয়ান থাকে, রঘুদা উঠে পড়ে। দুষ্টু যদি সত্যি সত্যি আমাদের বাড়িতে আসতো, তাহলে কি রঘুদা বা দারোয়ান কারোর চোখেই পড়তো না? হ্যাঁ, আপনারা কিন্তু শুধু শুধু সময় নষ্ট করছেন। এনিওয়ে, আমি সত্যি খুব আই এম রিয়েলি সরি। আপনাদের এভাবে ডিস্টার্ব করার জন্য। কিন্তু মা, মেঘা প্লিজ। মেঘা, আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। চলো, সময় নষ্ট না করে আমরা এগোই। এসো। কাকাই, কাকাই, কাকাই কোথায় গেল? দরজাটা কে বন্ধ করলেন? দরজাটা বন্ধ করলেন কেন? ছোটদা, ছোটদা, দরজাটা বাইরে দিয়ে লক হয়ে গেছে, তুই একটু ওয়েট কর। ছোটদা, প্লিজ আর একটু ওয়েট কর না, তুই প্লিজ একটু ওয়েট কর। ও, হাত ধুতে গেছে, তাহলে আমি যাই। এই টুসু, শোন শোন শোন। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। ও যাকে কাকাই বলছে, সে হচ্ছে আপনাদের ছেলে রোহন। রোহনকে কাকাই বলছে? রোহনকে, দুষ্ট রোহনকে কবজা করবার জন্য সকলকে বুঝিয়েছে যে রোহনই ওর স্বামী রাজা। মেজে বৌমা, কি যাতা বলছো তুমি? চুপ করো না এবার। এমনকি এই ছোট্ট মেয়েটাকেও দুষ্ট নিজের কথার ফাঁদে ফাঁসিয়েছে। আচ্ছা টুসু, টুসু আমাকে বলতো, তোর কাকাই অনেকদিন বাদে এই বাড়িতে এলো না? হ্যাঁ, কাকাই তো অনেকদিন পরে এই বাড়িতে এসেছে, পুচকুকে মুখে ভাত দিল। আর কাকাইকে না দেখতে অন্যরকম হয়ে গেছে। এখন আর মেয়েটাকে ওকে কি লাভ বলুন তো? মনে থেকে বের হয়তো বেরিয়ে গেছে। আপনাদের বলেছিলাম না, বিশাখার দেওয়া কোনো খবরে জল থাকে না। রোহন এই বাড়িতেই আছে। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? এই মুহূর্তে বাড়িটা সার্চ করা দরকার। নিশ্চয়, আপনারা আমার সঙ্গে আসুন।
হবে? ওরা ওরা আমার রাজাকে নিয়ে চলে যাবে। ওরা ওরা আমার রাজাকে নিয়ে রুমি, আমার রাজা চলে যাবে, আমার কাছ থেকে চলে যাবে। আমি ছাড়বো না, আমি আমার রাজাকে কোথাও ছাড়বো না, আমার রাজাকে আমি ছাড়বো না। আমি রাখবো, আমার রাজাকে নিয়ে চলে যাবে। আমার সঙ্গেই আসুন, এই ঘরেই কোথাও লুকিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, ভালো করে খাটের তলাতে দেখো তো। কোথায় যে রেখেছে না। কই দিদি ভাই, এখানে তো কোথাও নেই রোহন। আরে বাবা, কোথাও নেই তো কি হয়েছে? এই বাড়িতে আরো অনেক ঘর আছে, কোনো না কোনো ঘরে ওরা রোহনকে লুকিয়ে রেখে দিয়েছে। আমি রোহনকে ঠিক খুঁজে বার করবো। মেজদি, তুমি শুধু শুধু ওনাদের টাইম ওয়েস্ট করাচ্ছ। আর আন্টি, আপনাকে একটা কথা বলি, টুসুর কথা কখনো ইম্পর্টেন্স দিতে আছে? একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ, দিতে হয়। টুসুর কথাতেও ইম্পর্টেন্স দিতে হবে, কারণ বড়দের শয়তানিগুলো তো একটা বাচ্চা মেয়ে বুঝতে পারে না। ও সরল, তাই সরল মনে সত্যি কথাটা বলে দেয়। কি হলো, এখনো খুলছেন না কেন? ছোটা, প্লিজ প্লিজ তুই একটু ওয়েট কর। আচ্ছা, কতক্ষণ লাগবে ঠিক করতে? শুনছেন? কতক্ষণ লাগবে? হ্যাঁ, মানছি বাচ্চারা সরল মনে সব সত্যি কথা বলে দেয়, কিন্তু সরল মনে ওরা তো ভুলও করে ফেলে। তাই বলে এত বড় ভুল? অসম্ভব, এটা হতে পারে না। মা, একটা বাচ্চা মেয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমরা এই বাড়িটা সার্চ না করা পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। কোথায় যাচ্ছ বিশাখা? কোথায় যাচ্ছ? হ্যাঁ, আপনারা একটু ওয়েট করুন, হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ছোটা, ছোটা প্লিজ, ছোটা। আর একটু ওয়েট কর, এক্ষুনি খুলে দিচ্ছি আমি দরজা। কি ব্যাপার মুন্নি, দরজা ধাক্কা দিচ্ছে কে?
কিছু না, দেখো না শুভ বাথরুমে গেছে তো, ছিটকিটা না বেকায়দা আটকে গেছে, কিছুতে খুলতে পারছে না। কি গো শুভ, পারলে তুমি ছিটকিটা খুলতে? সত্যি দেখো না। তাই বুঝি? কিন্তু মুন্নি, দরজাটা তো বাইরে থেকে বন্ধ। তুমি কি আমাকে গাধা পেয়েছো নাকি? সরো এখান থেকে, আমি দেখবো ভেতরে কি আছে। আমি তো বললাম তোমাকে ভেতরে শুভ আছে, তুমি যাও। হ্যাঁ, তো সব থাকো, অসুবিধা কি আছে? দরজাটা খোলো, দেখতে শুভ নিজেই। কে দরজা আটকাচ্ছে? দরজা শুভ ধাক্কাচ্ছে, তুমি যাও নিচে খুলে দিতে পারবে। আমি দেখতে চাই ভেতরে। তোমাকে দেখতে হবে না। সরবে কি না? আমি সরবো না, তুমি যাও। তোমাকে সরতে হবে না। সরো। দুষ্টু! দুষ্টু ছেলে, সরো না। জোর করতে বাধ্য করো না। দুষ্টু, দুষ্টু দেখো না নিচের মধ্যে। মেসি, আমি তো বলছি ভেতরে শুভ আছে। মেসি কি হচ্ছে কি? ওকে ছাড়ো, ওকে ছাড়ো। মেসি ছাড়ো না, প্লিজ ওকে ছাড়ো। এখান তোমাকে কে আসতে বলে? কি ব্যাপার, দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল কেন? ও কিছু না। এসো ভাই, বাইরে এসো। এসো, বাইরে এসো। তোমাকে নিয়ে আমরা একটু ওই লুকোচুরি খেলছিলাম, চোখ ধরা পড়ে গেছে। এখন চলো আমার সঙ্গে। দুষ্টু, কি হবে এখন?